আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 42 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 44, বডির লুজ হচ্ছে 42, কোমর হচ্ছে 38, হিপের লুজ হচ্ছে 44, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মুখ হচ্ছে 15। কামিজের ফাড়া হচ্ছে 24, ঘের হচ্ছে 28, সামনের গলার ডিপ হচ্ছে 5.5, পিছনের গলার ডিপ হচ্ছে 2.5। কামিজটি এই মাপের কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাদের সাথে আলোচনা করব ভিডিও শেষে। ওই জন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। ভিডিও শেষে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা কামিজটি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় নিয়ে নেব। এরপর আমরা ফিতার মাথাটিকে বর্ডারের এখানে ধরবো। এখান থেকে আমরা আমাদের লাম্বার মাপটি নিয়ে নেব। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 44, ফাড়া হচ্ছে 24, সামনের পিছনের গলার ডিপ হচ্ছে 2.5, সামনের গলার ডিপ হচ্ছে 5.5, শোল্ডারের 2 ভাগের 1 ভাগ বডির মোড়া নামাচ্ছি আমরা। 14কে 2 ভাগ করলে হচ্ছে 7, আমরা 7 ইঞ্চি বডির মোড়া নামিয়ে নিলাম। কোমরের শেপটি আমরা বডির মোড়া থেকে 6.5 ইঞ্চি নিচে নিয়ে নিলাম। শোল্ডার হচ্ছে 14, 14কে আমরা যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 7 ইঞ্চি। আমরা 7 ইঞ্চিতে দাগ দিলাম। গলার পাশ নেব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা দাগটি সোজাভাবে টেনে নেব। এখানে আমরা শোল্ডার দাগটি আবার দিয়ে দিচ্ছি। আমাদের বডি হচ্ছে 42, 42কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ 10.5। কোমর হচ্ছে 38, 38কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 9.5। হিপ হচ্ছে 44, 44কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ 11। মার্জিনগুলো আমরা সোজা করে টেনে নেব।
এখানে আমরা সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নেব। সাইডে সেলাইয়ের কাপড় আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নেব। বডির এখানে, কোমরের এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে নেব। হিপের এখানে নেব আমরা 1 ইঞ্চি। শেপ কাটটিকে আমরা এভাবে বসিয়ে আমরা বডির মোড়া শেপটি দিয়ে দিব। পিছনের গলা হচ্ছে গোল, আমাদের সামনের গলা স্কোয়ার ভি, স্কোয়ার গোল। আমাদের সামনের গলা হচ্ছে ভি হয়ে এরপর হবে গোল। এতটুকু আমরা ভি মার্জিন করে নিলাম। এরপর আমরা এখানে গোল রাউন্ড করে গলার শেপটি আমরা টেনে নিলাম। আমাদের ঘের হচ্ছে 28, আমরা 28কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 14। সেলাইয়ের কাপড় আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। আমাদের সম্পূর্ণ বডি মার্কা করা শেষ। এখন আমরা কাটিং করব। এখানে আমরা ব্যাক পার্ট এবং সামনের পার্ট একসাথে কাটিং করছি, ওই জন্য আমরা পিছনের গলার মাপ হিসেব করে আমরা আমাদের কাটিংটি করে নেব। কাঁধের এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় আলাদা করে বাড়তি নিয়ে নেব। আমাদের সম্পূর্ণ বডি পার্ট কাটিং করা শেষ। এখন আসুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ সূত্র, এই মাপের কামিজ হলে কিভাবে আপনারা কাটিং করবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে কামিজটি কাটিং করেছি এটা সাইজ হচ্ছে 42 ইঞ্চি বডি সাইজ। এই মাপের কামিজ হলো আপনারা শোল্ডার, গলার পাশ, বডির লুজ, কোমরের লুজ, হিপের লুজ, ঘের কতটুকু নেবেন ওই সূত্রটাই আমরা আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 42 ইঞ্চি সাইজের
যদি আপনাদের কামিজ হয় ওই ক্ষেত্রে আপনারা শোল্ডার নেবেন 14 ইঞ্চি এবং 14 2 ভাগের 1 ভাগ নামবে আপনাদের বডির মোড়া। বডির মোড়া থেকে আপনারা 6.5 থেকে 6 ইঞ্চি পরিমাণে কোমরের শেপটি নামাবেন। হিপের যে দাগটি, হিপের যে মাপটি, ওইটি হচ্ছে আপনার ফাড়া হিসেব করে আপনারা দিয়ে নিতে হবে। স্যাম্পল থেকে যদি আপনারা, যেমন এটা আপনারা ধরে নেন একটা সেলাই করা কামিজ, যদি আপনারা স্যাম্পল থেকে এই কাঁধের এখান থেকে যদি আপনারা ফাড়ার মাপটি নিয়ে থাকেন, তাহলে আপনারা যখন কাটিং করবেন লম্বার দাগটি দিয়ে এরপর ফিতার মাথাটিকে এই দাগ বরাবর ধরবেন। ধরার পর আপনারা ফাড়া যতটুকু আছে, যে পরিমাণ আপনারা কাঁধ থেকে ফাড়ার মাপটি নিয়েছেন ওই পরিমাণে এখানে দাগটি দিয়ে দিবেন। এটি হলো একটি প্রসেস। আরেকটি হলো, যদি আপনারা স্যাম্পল থেকে কামিজের ফাড়া থেকে যদি মাপটি নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনারা ফিতার মাথাটিকে এই বর্ডারে এখানে ধরবেন। এখান থেকে ধরে যতটুকু আপনারা ফাড়া থেকে মাপটি নিয়েছেন ওই পরিমাণ দাগটি আপনারা এইখানে দিয়ে দিবেন। এই দুই ক্ষেত্র বিশেষ আপনারা ফাড়ার মাপটি দিয়ে নিবেন। যেভাবে মাপটি নেবেন ওইভাবে আপনারা কাটিং করার সময় মাপটি আপনারা দিয়ে নেবেন। এবার আসুন ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা কতটুকু লুজ যোগ করবেন। যদি আপনারা গায়ে থেকে মাপ নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা বডিতে যোগ করবেন 5 ইঞ্চি লুজ, এটা হচ্ছে মিডিয়াম লুজ। কোমরে যোগ করবেন 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে যোগ করবেন আপনারা 3 ইঞ্চি। এখানে আমরা সাইডে কাপড় বাড়তি রেখেছি 1 ইঞ্চি 2 পয়েন্ট, এটা সেলাইয়ের কাপড় বাড়তি। পরবর্তীতে যদি চায় ওনারা লুজ বাড়াতে পারবে। বডির এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি রাখবেন। কোমরের এখানে আপনারা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ লুজ কাপড় বাড়তি রাখবেন। হিপের ক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি বাড়তি রাখবেন। 1 ইঞ্চি বাড়তি রাখার কারণ হচ্ছে, যেহেতু আমরা সাইডটি বোটে সেলাই করতে হবে, যদি বেশি কাপড় রাখেন তাহলে সাইডটি বোটে সেলাই করাটা একটু সমস্যা হবে। ওই জন্য আপনারা 1 ইঞ্চি রাখবেন। 1 ইঞ্চি রাখলে এটা বোটে সেলাই করতে অনেকটা সুবিধা হয়। এবার আসুন আপনারা ঘেরটা আপনারা কোন মাপে নেবেন, কি হিসেব করে নেবেন। দেখুন, বডি বা হিপ এই মাপটি যেটা বেশি হবে, ধরেন আপনার বডি বেশি হিপ কম, বডি হচ্ছে 42, হিপ হচ্ছে 40, ওই ক্ষেত্রে আপনি বডির মাপটাকে 4 ভাগ করবেন। যদি বডি 42 হয় 4 ভাগ করলে হচ্ছে 10.5, 10.5 চাইতে 10.5-এর সাথে আপনারা সর্বনিম্ন ঘের যোগ করবেন 2.5 ইঞ্চি। এর নিচে নেওয়া যাবে না, 2.5 ইঞ্চি নেবেন। যে পরিমাণ পড়তে চায় ওই পরিমাণে আপনারা ঘের অ্যাড করে নেবেন। যদি হিপ বেশি হয় তাহলে আপনারা হিপকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ যা আসে, এরপরে আপনারা লুজ ঘের যোগ করবেন 2.5, 3, 3.5, 4, 5 এই পরিমাণ আপনারা অ্যাড করে নেবেন। এখানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোমরের লুজ বেশি হলে আপনার নিচের ঘেরটা যদি বেশি হয় সাইডের কোণাটা নেমে যায়। ওই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করুন। এখানে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের মূল দাগ ছিল কিন্তু এইটা, আমরা কাটিং করেছি এইখানে। কমপক্ষে আমরা প্রায় 1 ইঞ্চির উপরে আমরা আমাদের এই শেপ থেকে এখানে আমরা শেপটিকে উঠিয়ে নিয়েছি। কারণ হচ্ছে, যদি আমরা এই বরাবর কাটিং করতাম আমাদের ঘেরটি একটু বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে সেলাই করার পর সাইডের কোণাগুলো নেমে যেতে পারে। ওই জন্য আমরা সাইডে একটু রাউন্ড করে 1 ইঞ্চি রাউন্ডে আমরা আমাদের নিচের বর্ডারটি কাটিং করে নিয়েছি। যদি আপনারা এই নিয়মে এই সিস্টেমে কাটিং করেন, আশা করছি ইনশাল্লাহ আপনাদের কামিজটি অনেক সুন্দর ফিটিং হবে। এই ছিল 42 ইঞ্চি সাইজের কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিব, কোমরের এখানে একটা চিহ্ন দিয়ে দিব, হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দিব। আমরা ব্যাক পার্টটিকে সরিয়ে নেব। আমরা ব্যাক পার্টটিকে সরিয়ে আমাদের সামনের গলাটি আমরা কাটিং করে নিয়েছি এবং বডির মোড়ার তাল পার্টটি আমরা কাটিং করে নিয়েছি। আমাদের বডির কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা আমাদের হাতা কাটিং করে নেব। বর্ডারের জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়।
আমাদের হাতার লেন্থ হচ্ছে 17। মোড়ার ডাউনটি দিচ্ছি আমরা 3 ইঞ্চি পরিমাণ। আনমোড়ের মাপটি নিচ্ছি আমরা 8.5। হাতার মুখ হচ্ছে 15, 15কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7.5। এরপর আমরা হাতার শেপটি এভাবে শেপ কাটটিকে বসিয়ে আমরা হাতার শেপটি দিয়ে দিব। সাইডে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি নিয়ে নেব। মোড়াটি কাটিং করার আগে অবশ্যই আমরা মার্কা করে এরপর আমরা আমাদের মোড়াটি আমরা কাটিং করব। বর্ডার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দিব। আমরা 2 হাতা থেকে 2 পার্ট নিয়ে আমাদের হাতার তালপাটটি আমরা কাটিং করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণে আমরা তালপাটটি কাটিং করব। এই ছিল আজকের আমাদের 42 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।